গভীর রাত, চারপাশে তিন পতন নীরবতা। আপনি হয়তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন, আর ঠিক তখনই হঠাৎ করে ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে হুড়মুড় করে উঠে বসে। ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা, একটা অজানা অস্বস্তি। ঘড়ির দিকে চোখ যায়, আর প্রতিবারের মতো কাঁটাগুলো নির্দেশ করে রাত ৩টে থেকে ৫টার মধ্যবর্তী কোনো এক সময়। আর ঘুম ভাঙার কারণটা প্রস্রাব করার তীব্র ইচ্ছা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। হয়তো এটাকে সেফ একটা স্বাভাবিক শারীরিক চাহিদা উপেক্ষা করে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? কেন আপনার প্রতিদিন ঘুম একই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়? কেন এটা রাত ১২টা বা সকাল ৬টায় হয় না? আজ আমরা এমন এক রহস্যময় ওপর থেকে পর্দা সরাতে চলেছি, যা জানলে আপনার পায়ের তলার মাটি হয়তো সরে যাবে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক শক্তি, এক গভীর এবং রহস্যময় সংকেত, যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটা এমন একটা আহ্বান যেটা আপনি এতদিন অগ্রাহ্য করেছেন। আজ আপনি জানতে পারবেন যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভাঙা আপনার জীবনকে এক আমূল পরিবর্তন বদলে দেওয়ার জন্য এক অসাধারণ রহস্য। এটা আপনার প্রারব্ধ, আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত এমন এক সত্য, যা জানার পর আপনি এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না। আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ, বেদ আর পুরাণগুলির সময়কে কেবল ঘড়ির টিক টিক বলে গণ্য করা হয়নি। সময়কে দেখা হয়েছে এক জীবন্ত শক্তির রূপে, এক প্রাণবন্ত সত্য হিসাবে। ২৪ ঘন্টার প্রতিটি প্রহরের এবং নিজস্ব এক বিশেষ গুরুত্ব আছে। আর এই প্রহরগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় এবং সবথেকে পবিত্র সময় বলে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর ৩টে থেকে ৫টার মধ্যবর্তী সময়কে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই সবের মধ্যে আমার ঘুম ভাঙা বা পেশাব যাওয়ার সঙ্গে কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর, এত গভীর যে আপনার কল্পনাটাকেও ছাড়িয়ে যায়। যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি, এই ঐশ্বরিক শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনাকে কোনো বার্তা দিতে চায়, তখন সে কোনো সরাসরি পথ অবলম্বন করে না। আপনাকে জাগাতে, তার উপস্থিতি অনুভব করাতে সে আপনার শরীরকে মাধ্যম বানায়। আপনার শরীরে পেশাবের তীব্র ইচ্ছা সৃষ্টি করা সেই ঐশ্বরিক শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগানো সব থেকে সরল ও প্রাকৃতিক উপায়। এটা কোনো রোগ নয়, এটা কোনো সমস্যা নয়, এটা একটি ঐশ্বরিক অ্যালার্ম ক্লক, একটি দৈব ঘণ্টা, যা আপনাকে এই বার্তা দেওয়ার জন্য আপনাকে বাঁচছে যে ওঠো, জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। আপনি যাকে একটি সেফ শারীরিক চাহিদা বলে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন, তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতি রাতে হারাচ্ছেন। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাণ্ডের এই শক্তি কেন শুধু আপনার সাথে যোগাযোগ করতে চায়? লাখো কোটি মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু এই সংকেত কেবল আপনি কেন পাচ্ছেন? এর উত্তর আপনার গভীরে, আপনার আত্মার যাত্রায় লুকিয়ে রয়েছে। প্রথম ও সবচেয়ে বড় কারণ হলো আপনার আত্মা জাগরণের দোরগোড়ায় প্রায়। আপনার এই জন্মে বা পূর্ব জন্মের কোনো কর্ম, আপনার সাধনা, আপনার প্রার্থনা এখন ফল দিতে শুরু করেছে। আপনার চেতনার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে ঐশ্বরিক শক্তি আপনার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে। আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন, যাদেরকে ব্রহ্মাণ্ড তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পূর্বপুরুষদের সঙ্গে জড়িত। হিন্দু ধর্মে পূর্বপুরুষদের স্থান দেবতাদের মতোই গণ্য করা হয়ে থাকে। তারা সূক্ষ্ম লোকে থাকলেও নিজেদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্ম মুহূর্ত সেই সময়
যখন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝে পর্দা সব থেকে পাতলা হয়ে যায়, এই সময় আমাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে সব থেকে সহজেই যোগাযোগ করতে পারেন। যদি আপনার ঘুম নিয়মিত 3টে থেকে 5টার মধ্যে খোলে, তাহলে এটি একটি অনেক বড় সংকেত যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছে। হয়তো তারা কোনো কারণে কষ্টে আছেন এবং আপনার কাছে নিজেদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মের বার্তা বা কোনো কর্মের প্রত্যাশা করছেন। হয়তো তারা আপনার জীবনে আসতে বড় সুখের ইঙ্গিত দিচ্ছেন। হয়তো আবার কখনো বড় বিপদের আশঙ্কার হাত থেকে আপনাকে সতর্ক করতে চাইছেন, অথবা হয়তো তারা কেবল আপনাকে তাদের স্নেহ এবং আশীর্বাদ দিতে চাই। তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবর সঙ্গে জড়িত। প্রতিটি ব্যক্তির একজন ইষ্ট দেব থাকেন, এমন একজন দেবী বা দেবতা যার সঙ্গে তার আত্মার গভীর আকর্ষণ থাকে। হয়তো আপনি জীবনের দৌড়ঝাঁপে আপনার দায়িত্বগুলিতে এতটাই জড়িয়ে পড়েছেন যে ইষ্ট দেবতার কাছে সময় দিতে, তার পূজা অর্চনা করতে ভুলে গেছে। আপনার এইভাবে ব্রহ্ম মুহূর্তে জাগা আপনার ইষ্টদেবের আহ্বান। এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টের কাছে পৌঁছায়, কোনো বাধা ছাড়াই। চতুর্থ কারণটি আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের প্রাচীন বিজ্ঞান ও আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চভূতে পৃথিবী, জল, অগ্নি, বাতাস এবং আকাশ দ্বারা গঠিত। আর আমাদের শরীরে 3টি দোষ, বাত, পিত্ত এবং কফ ভারসাম্যপূর্ণ রাখে। রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত এই সময়টি হচ্ছে বাতের সময়। বাতের গুণ হলো গতি দেয়া, চলমান করা। শরীর থেকে মলমূত্রের বিসর্জনের এই বাতেরই একটি ক্রিয়া। ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি তার চরণ শিখরে থাকে, তখন তার শরীরে বাত দোষকেও প্রভাবিত করে। এটি একটি প্রাকৃতিক সামঞ্জস্য। ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শক্তিকেও জাগ্রত করে, যার ফলে বাতের গতি বাড়ে এবং আপনার মৃত্যুত্যাগের ইচ্ছা হয়। সুতরাং আপনি যাকে কেবল তাকে শারীরিক ক্রিয়া মনে করছেন, তা বাস্তবে তা আপনার শরীরে ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সঙ্গে তাল মেলানো। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, যদি এটি এত বড় সংকেত হয়, তবে আমাদের কি করা উচিত? এই সুযোগের সৎ ব্যবহার করব কিভাবে? পরের বার আপনার ঘুম যখন 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙবে, তখন এটাকে কোনো বোঝা বা ঝামেলা মনে করবেন না। এটাকে এক সৌভাগ্য ভাববেন, এমন এক সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়। সবার আগে আপনি যখন উঠবেন, তখন মনে ক্রোধ বা বিরক্তি আনবেন না, বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান, যিনি আপনাকে এই অমৃতবেলায় জাগিয়েছেন। শান্তিতে উঠে শৌচাগারে যান। যখন আপনি ফিরে আসবেন, তখন সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না। আপনার হাত, পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এমনটা করলে আপনার বাকি ঘুমটাও কেটে যাবে এবং আপনি সতেজ অনুভব করবেন। এবার আপনি আপনার ঘরের কোনো শান্ত কোণে বা আপনার পূজার ঘরে, অথবা যদি সম্ভব হয় খোলা হাওয়ায় গিয়ে একটি আসনে বসে পড়ুন। আপনার চোখ বন্ধ করুন, আপনার মেরুদণ্ড সোজা রাখুন। কেবল আপনার আসা যাওয়া শ্বাসের উপর মনোযোগ দিয়ে অনুভব করুন যে আপনি যে শ্বাসটা ভেতরে নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয়, বরং তা ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক প্রাণ শক্তি, যা আপনার প্রতিটি কোণাকে পবিত্র করছে। এবং যখন আপনি শ্বাস ছাড়ছেন, তখন আপনার ভেতরে সমগ্র নেতিবাচকতা, সমস্ত বিকার, সমস্ত চিন্তা বাইরে বেরিয়ে যাচ্ছে। কিছু মুহূর্ত এই নীরবতায় বসে থাকুন। আপনাকে কেবল একজন শান্ত শ্রোতা হতে হবে। হয়তো এমন কোনো সমাধান পেয়ে যাবেন যা আপনি মাসখানেক ধরে খুঁজছেন। হয়তো আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যা আপনার ভালোবাসা এবং সাহায্যের প্রয়োজন। হয়তো আপনি আপনার ভেতরে এক অসীম শান্তির অনুভব করবেন, এমন এক শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি। শুরুতে হয়তো আপনার মন বিক্ষিপ্ত হবে, হয়তো ঘুম আবার আপনাকে টানবে, কিন্তু হার মানবেন না। কেবল 5 বা 10 মিনিট থেকে শুরু করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে এই সময় বসতে আপনার ভালো লাগছে। আপনার শরীর এবং মন স্বয়ং ঐশ্বরিক সাক্ষাতের জন্য উৎসুক হতে শুরু করবে।
প্রতি রাতে যখন আপনি এই নিয়ম পালন করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে। আপনার মনে অহেতুক চিন্তা এবং ভয় দূর হতে শুরু করবে এবং আপনার আটকে থাকা কাজগুলো আপনি সম্পূর্ণ হতে থাকবে। লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এবং আপনার কাছে পরামর্শ চাইতে থাকবে। আপনি ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাগুলি পূর্বাভাস পেতে শুরু করবেন। এটা কোনো কুসংস্কার নয়, এটি শক্তির বিজ্ঞান। আপনি সেই সময়ে সৎ ব্যবহার করুন। আপনি সেই সময় সৎ ব্যবহার করতে শিখে গেছেন, যে সময়ে ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয়। আপনি সেই গুপ্তধনের চাবি পেয়ে গেছে, যা লোকেরা সারা জীবন ধরে খুঁজে বেড়ায়। এই জ্ঞান, এই রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে দিয়েছে। এটি আমাদের ধর্মগ্রন্থগুলিতে লুকিয়ে থাকা এক গুপ্তধন। আজ আমরা কেবল সেই গুপ্তধন থেকে সেই ছোট্ট মুক্ত বের করে সামনে রেখেছি। যদি এই তথ্য আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি আপনার মনে হয় যে আজ আপনি আপনার জীবনে একটি বড় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, তাহলে এই জ্ঞানকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।